বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটি কর্মসূচি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি শেষ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো নবী, ফাম্মাল ইয়াতীম, আপনার কাছে যখন এতিমরা আসবে, খবরদার আপনি যখন এতিমকে গাড়ি ধাক্কা দিয়ে তাড়িয়ে দিবেন না। তাদের সবকে কখনো আপনি যেন খারাপ ব্যবহার আপনি তাদের জন্য করবেন না। কোনোদিন তাদেরকে আপনি ঘাড়ে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিবেন না, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা কেন বললেন? মুফাসসিররা লিখেছেন, আয়াতের শেষে প্রথমের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলাম ইয়াজিদুকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কেন নবীকে বললেন, ওগো নবী, আপনি এতিমের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, তাকে ঘাড়ে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিবেন না, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। কেন বললেন? মুফাসসিররা লিখেছেন, কারণ আমার নবী ছিলেন এতিম। কি ছিলেন আমার নবী? আমার নবী এতিম ছিলেন। কোনো এতিম যেন, পৃথিবীর কোনো এতিম যেন বলতে যেন না পারে যে আমি এতিম, আমার জন্য আমার নবী কি বলবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এতিম বানিয়েছিলেন, সারা পৃথিবীর এতিমের সর্দার আমার নবীকে বানিয়েছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসবেন, মা আমিনা ঘরের ভিতরে তিনি বসে বসে কান্না করছেন। কারণ এই সন্তান আসলে যে সব থেকে বেশি খুশি হয় তিনার স্বামী, সন্তানের বাবা, তিনি তো এই দুনিয়াতে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেটে যখন 6 মাস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম হয়ে গেলেন, পিতার এতিম, দুনিয়া থেকে পিতা বিদায় নিলেন। মা আমিনা যেদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে ভূমিষ্ঠ হবেন, সুবে সাদিকের সময় ভোরবেলায় মা আমিনা তিনি কান্না করছেন ঘরে বসে বসে। তিনার মনটা খারাপ, কারণ সন্তান আসলে যে সব থেকে বেশি খুশি হয়, নিজের স্বামী সে তো নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আনলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন, ওই সময়ের রেওয়াজ ছিল, পৃথিবীর আশপাশে মানুষগুলো তারা আরবে আসতো, মক্কায় আসতো। আসার পর ছোট ছোট সন্তানগুলো তারা টাকার বিনিময়ে তারা নিয়ে যেত দুধ পান করানোর জন্য। সেই দিনে এসেছিল তায়েব থেকে অনেক মহিলারা, তারা এসেছিল। আসার পর তারাও ধনীর দুলালিগুলো, যারা বেশি টাকা পয়সা পাওয়া যাবে, ওই সন্তানগুলো তারা টাকার বিনিময়ে তারা নিয়ে চলে গিয়েছিল। অবশেষে আসলেন ভাগ্যবতী মহিলা, ভাগ্যবতী নারী হালিমাতুস সাদিয়া, তিনি আসলেন তায়েব থেকে। আসার পর তিনি যখন কোনো সন্তান পান নাই, সমস্ত ধনীদের সন্তানগুলো তারা নিয়ে চলে গিয়েছে, কোনো সন্তান নাই। শুধু আমার নবী ঘরের ভিতরে মা আমিনার কোলে তিনি আছেন। বিশ্বনবীর দাদা ঘরের বাইরে দাঁড়িয়ে তিনি এলান করছেন, এই ঘরের ভিতরে একটা এতিম সন্তান আছে, দয়া হলে নিয়ে যেতে পারো, বেশি টাকা কড়ি দেওয়া যাবে না। মা হালিমা তিনি কোনো সন্তান পান নাই। তিনি তিনার স্বামীর সঙ্গে পরামর্শ করলেন। তিনি বললেন, ওগো স্বামী, আমরা তো কোনো সন্তান পাই নাই, একবারে খালি হাতে যাওয়ার থেকে এই সন্তানটা আমরা দেখে যাই, আমাদের মনটা যদি পছন্দ হয়ে যায় সন্তানটাকে অল্প পয়সার বিনিময় হলে আমরা নিয়ে যাব। মা হালিমাতুস সাদিয়া তিনি বলছেন, আমি যখন মা আমিনার ঘরের ভিতরে ঢুকলাম, ঘরের ভিতরে ঢোকার পর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আমার কোলে নিলাম, আমার নবীর দিকে আমি যখন তাকিয়ে দেখলাম, আমার মনে হলো পূর্ণিমার চাঁদ যেন আমার কোলে ধরা দিয়েছে। সুবহানাল্লাহ বলুন, এত সুন্দর দেখতে ছিল আমার নবী। মা হালিমাতুস সাদিয়া তিনি বলছেন, আমি কমজোরি ছিলাম, আমি যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কোলে নিলাম, আমার শরীরটা সুস্থ হয়ে গেল। যে গাধার পিঠরে সওয়ার হয়ে আমি মক্কায় এসেছিলাম, খুব দুর্বল ছিল, সবারই লাস্টে আমি এসেছিলাম, কিন্তু আমি যখন আমার নবীকে যখন কোলে নিয়ে যখন আমি ওই গাধার পৃষ্ঠে যখন সওয়ার হলাম, আমার ওই গাধা এখন ছুটে চলে যায়, সকলের আগে এখন ছুটে চলে যায়। সুবহানাল্লাহ। মা হালিমা তিনি বলছেন, আমি বাড়ি গেলাম, আমার বাড়িতে কুয়োতে পানি ছিল না, কুয়ায় পানি চলে আসলো, খেজুর গাছে খেজুর ছিল না, খেজুরে বরকত হয়ে গেল। আমার বাড়িতে ছাগলগুলা ছিল, সেগুলা বরকত হয়ে গেল, জমিনে ফসল বেড়ে গেল।
মা হালিমা তিনি বলছেন, আমি যখন আমার নবীকে যখন আমার ডান স্তনটা যখন আমি পান করালাম, বিশ্বনবী পান করলেন। আমি বাম স্তনটা যখন দিলাম, বিশ্বনবী মুখ বের করে নিলেন। আবার দিলাম, আবার মুখ বের করে নিলেন। আবার দিলাম, তিনি বের করে নিলেন। এরপর আমার মুখের দিকে চাইয়ে যেন বলতে চাইলেন, ওগো মা হালিমা, আপনি কেন আমাকে জোর করান? আমি ডান স্তন, এটা আমার হক, আমি এটা পান করলাম। আপনার তো আর একটি দুধের সন্তান আছে, আমার ভাই আব্দুল্লাহ, সে কি পান করবে? আমি যদি বাম স্তনটা পান করে নিই, আমার হক আমি পান করলাম, বাম স্তনটা আমার ভাই আব্দুল্লাহর জন্য আমি রেখে দিলাম। আমি পৃথিবীতে মানুষের ভাইয়ের হক নষ্ট করার জন্য আমি আসি নাই, আমি এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার নবী যিনি মায়ের কোলে বসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাইয়ের হক ফিরিয়ে দিলেন, ভাইয়ের হককে তিনি মারলেন না। তিনি চাইলে দুটো স্তন পান করতে পারতেন না? পারতেন। একটি ভাইয়ের জন্য তিনি হক রেখে দিলেন, একটি নিজেরটা তিনি পান করলেন। আজকে ওই নবীর উম্মত হওয়ার পর যত আমরা বড় হই, তত আমরা ভাইয়ের হক গলা নষ্ট করি, ঠিক না? অনেক অনেক মানুষ আছে যারা নিজের ভাই, 2 ভাই বা 3 ভাই বা অনেকগুলো ভাই হোক, এক ভাই চেষ্টা করে ওই ভাইকে ফাঁকি দিয়ে ভালো জমিটা কেমন করে নেওয়া যায়, এরকম চেষ্টা করে না? আপনাদের মুরাদপুরে এদিকে বোধহয় করে না, জলঙ্গিতে নাকি করে? মাশাআল্লাহ, সব দিকে এরকম মানুষ আছে নাকি? অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কোলে বসে তিনি হক ফিরিয়ে দিলেন। ভাইয়ের হক নষ্ট করলে 3টে গুনাহ হয়, 3টে গুনাহ হবে হক নষ্ট করলে। তিরমিজি শরীফের 2য় খণ্ডের হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর কোনো মানুষ যদি কারো হক নষ্ট করে, ভাইয়ের হক যদি নষ্ট করে, 3টে তার গুনাহ হবে। 1 নম্বর, ওই ব্যক্তি যত আমল করুক না কেন, তার আমলগুলো কোনো রকম কবুল হবে না। কি হবে না? কবুল হবে না। যতই নামাজ পড়ুক, যত রোজা করুক, সে হজে যাওয়ার পর কাবার গিলাফ ধরে যদি কাঁদে, আর যদি ওই ব্যক্তি কোনো মানুষের হক মেরে থাকে, ভাইয়ের হোক, বোনের হোক, ফুপুর হোক, কারো হক যদি মেরে থাকে, জোর করে যদি দখল করে নেয় জমি জায়গা, তাহলে ও যদি কাবার গিলাফ ধরে কাঁদে, তবু তার মাফ হবে না, তবু তার মাফ হবে না। আর তার আমলগুলো আল্লাহর কাছে কবুল হবে না, তার মাথার উপরে উঠবে না, আসমানে যাওয়া তো দূরের কথা। 2 নম্বর, ওই মানুষটি যখন মারা যাবে, বেঈমান হয়ে মারা যাবে, কালেমা তার নসিব হবে না। 3 নম্বর, তার গুনাহ হবে, কোনো মানুষ যদি মানুষের হক মেরে যায়, কি অবৈধভাবে কারোর জমি যদি দখল করে নেয়, ভাইয়ের জমি যদি লিখে নেয়, তাহলে ওই মানুষটি যখন মারা যাবে, যে সম্পদগুলো অবৈধভাবে যারা ভক্ষণ করেছিল, অবৈধভাবে ক্যাপচার করেছিল, ওই জমি জায়গাগুলো সে নিজে ব্যবহার করতে পারবেন না, জমিগুলো রেখে যাবে। তার সন্তানরা ওই জমিগুলো অবৈধ কাজে ব্যয় করবে, আর অবৈধ কাজে ব্যয় করার জন্য যত গুনাহ হবে, ওই মানুষটা কবরে শুয়ে ওই গুনাহগুলো তার কবরে চলে যাবে। হক মারা যাবে ভাই? যাবে? যাবে না। মানুষ যদি ভালো কাজ যদি দুনিয়াতে করে যায়, তাহলে কিন্তু কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকে। মানুষ যদি মারা যায়, তাহলে সব আমল বন্ধ হয়ে যায়। কিন্তু পৃথিবীতে এমন কিছু কাজ আছে, সেদিকে আমি যাচ্ছি না, ছোট করে বলি, এমন কিছু কাজ আছে যে কাজগুলো আপনি যদি করে রেখে যেতে পারেন, তাহলে কবরে শুয়ে শুয়ে আপনি নেকি পেতে থাকবেন। আর এমন কিছু কাজ আছে আপনি যদি করে যান, যে গুনার কাজগুলো আপনি মনে করছেন আমি মরে গেলাম, তাহলে তো আমি তো আর গুনাহ করতে পারছি না, কিন্তু সেই গুনার কাজগুলো আপনি করে যাওয়ার কারণে আপনি মরে যাওয়ার পরেও কিন্তু আপনার আমল নামে গুনাহ অ্যাক্টিভ হতে থাকবে, গুনাহ বাড়তেই থাকবে আপনার গুনাহ। এই জন্য সাবধান, পৃথিবীর কোনো মানুষের যেন আমরা হক না মারি। যেদিকে আমি বলছিলাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এতিম বানিয়েছিলেন, পৃথিবীর কোনো মানুষ যেন বলতে না পারে আমার নবী আমার জন্য কি বলবেন, আমি তো এতিম মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো নবী, আপনাকে আমি এতিম অবস্থা পেয়েছি, এরপর আপনাকে আশ্রয় দিয়েছি, আপনাকে আমি ফেলে দিই নাই, আপনাকে আমি ছেড়ে দিই নাই। আপনি যখন দুনিয়াতে আসলেন, আপনি যখন মায়ের কোলে যখন দুনিয়াতে আসলেন, মা হালিমার কোলে আমাকে তুলে দিলাম, আপনাকে তুলে দিলাম। এরপর আপনি যখন ফিরে আসলেন দুনিয়া থেকে, কিছুদিন পর মাও মারা গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আপনাকে ছেড়ে দেই নাই, এরপর আপনাকে দাদার হাতে আপনাকে তুলে দিয়েছি, তিনি তাকে লালন পালন করেছে। দাদা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, এরপর চাচার হাতে আপনাকে তুলে দিয়েছি, আপনাকে আমি কোনোদিন ছেড়ে দিই নাই।
আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, এরপর আপনার আশ্রয় দান করেছে, আপনাকে ফেলে দিই নাই। এই জন্য ওগো নবী, আপনার কাছে যখন কোনো এতিম মানুষ আসবে, এতিম আসবে, খবরদার এতিমকে যেন ঘাড়ে ধাক্কা দিয়ে আপনি তাড়িয়ে দিয়েন না, খবরদার এই কাজ করেন না। এটা শুধু নবীর জন্য হুকুম না আমাদের জন্য? সবার জন্যই। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজটা দিয়ে পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝাচ্ছেন যে তোমরা এটা আমল করো। হাদিস শরীফে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর কোনো মানুষ যদি এতিমকে যদি ভালোবাসে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা ওয়া কাফিরুল ইয়াতীমি কাহাতাইন, পৃথিবীর কোনো মানুষ যদি এতিমকে লালন পালন করে, এতিমকে ভরণ পোষণ করে, এতিমকে যদি দেখভাল করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আর ওই এতিমকে লালন পালনকারী ওই ব্যক্তি জান্নাতে পাশাপাশি থাকবো। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুটো আঙ্গুল এইভাবে দেখালেন যে আমি এবং ওই এতিম পাশাপাশি থাকবো। এই দুটো আঙ্গুল খুব দূরে ভাই, খুব দূরে নাকি না কাছাকাছি? কাছাকাছি না? তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতে চাইলেন এই ইশারার দ্বারাই যে জান্নাতে পড়োশি যেমন আপনার ভাইয়ের বাড়ি আপনার পাশাপাশি, এবং কিয়ামতের দিন জান্নাতে যখন আমি যাব, আমি যে জান্নাতে থাকবো তার পাশেই জান্নাতেই ওই সব মানুষগুলো থাকবে পড়োশির মতো। বলে সুবহানাল্লাহ। নবীর পাশে জান্নাতে যেতে চাই না আমরা? সবাই চাই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা এতিমদেরকে দেখভাল করবে, তাদেরকে তুমি ঘাড়ে ধাক্কা দিয়ে তাদের সাথে তোমরা খারাপ ব্যবহার করো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, আসার পর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরটা খুব কড়া, আমার দিলটা খুব শক্ত, আমি এটা নরম করতে চাই, আমার চোখ দিয়ে পানি আসে না, আমি এটা নরম করতে চাই, আমাকে একটু মেডিসিন দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ইরহামুল ইয়াতীম, এতিমের উপর রহম দিল হও, তারপর রহম দিল হও, এতিমের উপর দয়া করো, তারপরে রহম করো। ওয়ামসা রাসাকা, তার মাথার উপরে হাত বুলিয়ে দাও। ওয়াইতিমুত তাআম, তুমি যে খাবে তার খাবারের ভিতর থেকে এতিমকে কিছু দিয়ে দাও। তালিনু ফি কলবি, তাহলে আল্লাহ চাইলে তোমার অন্তরটা নরম করে দিতে পারে। সুবহানাল্লাহ বলো। সাহাবীদের অন্তরটা খুব ছিল নরম, তারা জান্নাতের কথা শুনে, জাহান্নামের কথা শুনে, কবরের কথা শুনে হাউমা করে কাঁদতে লাগতেন। আমরা তো এত জান্নাতের ওয়াজ করি, জাহান্নামের ওয়াজ, তারপর কবরের ওয়াজ, তারপরে আমাদের কান্না আসে না কেন? আমাদের হৃদয়টা খুব শক্ত, আল্লাহর ভয় কান্না আসেই না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ফুটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। কয়টা বললাম? দুইটি ফোঁটা। একটি হলো শহীদের রক্তের ফোঁটা, আর একটি হলো আল্লাহর ভয়ে চোখের পানি ফোঁটা। এটা যদি কেউ যদি ফেলতে পারে তাহলে ওই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে আমরা কোনোদিন কেঁদেছি ভাই? বাপজি, বুকে হাত দিয়ে বলি, আল্লাহর জন্য আমরা রাতে কেঁদেছি কোনোদিন আল্লাহর ভয়ে? অনেকেই কাঁদেনি। এই জন্য আল্লাহর ভয়ে আমাদের চোখে যেন পানি আসে, আল্লাহর ভয়ে আমাদেরকে কাঁদতে হবে। পৃথিবীর কোনো নেতার ভয়ে, কোনো মানুষের ভয়ে কাঁদলে হবে না, আল্লাহর ভয়ে কাঁদতে হবে। তাহলে ওই চোখের পানি আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর কোনো মানুষ যদি এতিমদেরকে লালন পালন করে, এতিমদের সঙ্গে যদি ভালো ব্যবহার করে, তাদেরকে যদি ভরণ পোষণ দেয়, আমি এবং ওই এতিমের রক্ষণাবেক্ষণকারী আমি এবং সে পাশাপাশি জান্নাতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আল্লাহর বান্দা, তোমার অন্তরটা তুমি যদি নরম করতে চাও, তোমার দিলটা যদি তুমি নরম করতে চাও, তাহলে তুমি এতিমের মাথায় হাত বুলিয়ে দাও, এতিমের প্রতি রহম করো, তোমার খাবার থেকে তুমি তাকে কিছু দিয়ে দাও। তালিনু কলবি, তাহলে আল্লাহ তোমার অন্তরটা নরম করে দিবে। শুধু তাই নাই, অতুদরাকুল হাজাত, এবং তোমার যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলুন। তোমার প্রয়োজন আল্লাহ মিটিয়ে দিবেন। এই জন্য অনেক পৃথিবীর এমন মানুষ আছে, এতিম ভাইয়ের ছেলে মারা গিয়েছে, ওই এতিমের মালগুলো, এতিমের সম্পদগুলো, ভালো ভালো জায়গাগুলো তার চাচা দখল করে নেয়। এমন মানুষ আছে না নাই? আছে। পৃথিবীর কোনো মানুষ যদি এই এতিমের মালগুলো যদি এইভাবে অন্যায়ভাবে যদি ভক্ষণ করে নেয়, দখল করে নেয়, তাহলে কি হবে? আল্লাহ বলেন পবিত্র কোরআনে তিনি বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা
ওয়াসায়াসলাউনা সাঈরা। এটা সূরা নিসা 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 10 নম্বর আয়াত। এটা তাফসীর করুন, তাফসীর মাআরিফুল কোরআন, তাফসীর ইবনে কাসির, তাফসীর বাইজাবি, তাফসীর বাইহাকি। আপনি খুলুন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীর কোনো মানুষ যদি এতিমের মালগুলো অন্যায়ভাবে যদি ভক্ষণ করে নেয়, অন্যায়ভাবে যদি তার সম্পদগুলো দখল করে নেয়, অন্যায়ভাবে সে যদি ভক্ষণ করে নেয়, তার পেটের ভিতরে সে মালগুলো ঢুকায় না, তার পেটের ভিতরে জাহান্নামের আগুন গলা সে প্রবেশ করায়। কি করায়? জাহান্নামের আগুন তার পেটের ভিতরে প্রবেশ করায়। ওয়াসায়াসলাউনা সাঈরা। শুধু তাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মানুষদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি জাহান্নাম রেডি করে দেখে দিয়েছি। ওই জাহান্নামের নাম হলো সাঈর। কি নাম? জাহান্নামের নাম হলো সাঈর। জাহান্নামও 7টা জাহান্নাম আছে, তার মধ্যে একটা নাম হলো সাঈর। তো এরা কারা থাকবে এখানে? যারা এতিমের মালগুলো অন্যায়ভাবে যারা ভক্ষণ করে নেয়, এরা থাকবে। আপনি মনে করছেন আমি মুসলমান, আমি তো জান্নাতে যাবই যাব। মুসলমানরা জাহান্নামে যাবে না? মুসলমান হওয়ার পরে অনেক মানুষ জাহান্নামে যাবে। হাশরের ময়দানে অনেক মুসলমান জাহান্নামে চলে যাবে। তাদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, ওগো আল্লাহর বান্দা তুমি জাহান্নামে কেন এসেছো? এই জাহান্নাম সম্বন্ধে কোনোদিন কেউ ওয়াজ শোনো নাই? এই জাহান্নাম সম্পর্কে পৃথিবীর কোনো মানুষ ওয়াজ করে নাই, কোনো আলেম, কোনো রসুল, কোনো হাদিস থেকে তোমাদেরকে বোঝাই নাই? তারা বলবে ক্বালু বালা ক্বাদ জানা নাযীর। তারা বলবে নিশ্চয় আমাদেরকে জাহান্নাম সম্বন্ধে আমাদেরকে ওয়াজ করা হয়েছিল, এই কোটির জাহান্নাম থেকে আমাদেরকে বলা হয়েছিল, কিন্তু আমরা তাদেরকে বিশ্বাস করি না, তাদের কথাগুলো মানি নাই। তাকে জিজ্ঞাসা করা হবে তোমরা দুনিয়াতে মুসলমান ছিলে কিন্তু অন্যায়টা কি করেছিলে বলো? মা সালাকাকুম ফি সাকার, এই জাহান্নামে কেন আসলে তুমি বলো? এত কঠিন জাহান্নামে কেন আসলে বলো, কারণটা কি? মুসলমানগুলো তারা বলতে থাকবে, অনেকগুলো কারণ এখানে বয়ান করবে। আমার এই সাবজেক্টটা এই নয়, সেই জন্য মেন কথাটা বলি। তারা কারণ অনেকগুলো বয়ান করবে, তার মধ্যে একটি তারা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। তারা বলবে দুনিয়াতে আমরা সম্পদশীল ছিলাম, আমাদের অনেক অর্থ ছিল, কিন্তু এই টাকা পয়সাগুলো কোনোদিন এতিম মিসকিনদের জন্য আমি কোনোদিন খরচ করি নাই, নিজে করি নাই, কাউকে করতেও বলি নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। এই জন্য আপনার যদি মাল সম্পদ থাকে, আপনার যদি আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়ে থাকেন, ওই সম্পদের ভিতরে এতিমের হক আছে, মিসকিনের হক আছে, আপনাকে সেখান থেকে এতিমদেরকে, মিসকিনদেরকে আপনাকে কিছু দিতে হবে। যদি না দেন তাহলে কিন্তু পাকড়াও হয়ে যাবেন। প্রত্যেক 100 টাকার ভিতরে 2.5 টাকা আপনার গরিব মানুষেরা সেখানে আপনার আছে, সেখান থেকে আপনাকে দিতে হবে 2.5 টাকা। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পৃথিবীর কোনো মানুষ যদি এতিমের মালগুলো যদি এইভাবে অন্যায়ভাবে ভক্ষণ করে, তাহলে ওই ব্যক্তি সাঈর জাহান্নামে যাবে। আর শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খবরদার এতিমের সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করো না। এই জন্য আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওগো নবী আপনি ছিলেন এতিম, খবরদার যেন আপনি এতিমদের সাথে কোনো রকম খারাপ ব্যবহার করবেন না, তাদেরকে আপনি ধাক্কা দিয়ে আপনি বের করে দিবেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওগো নবী আপনার কাছে যদি কোনো মিসকিন যদি আসে, আসার পর কিছু চাই, আমাকে কিছু সহযোগিতা করেন, আমাকে কিছু দেন, খবরদার আপনি তাদেরকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। মিসকিন যদি আপনার বাড়িতে আসে তাহলে তাদেরকে খালি হাতে ফিরিয়ে দিবেন না, তাদের সাথে ফালা তানহা, তাদেরকে ধমক দিয়ে কথা বলবেন না। অনেক মানুষ আছে মিসকিনদের সাথে খারাপ ব্যবহার করে কি করে না? আচ্ছা ওই মিসকিন ওকে কে বানিয়েছে বলুন তো? কে বানিয়েছে মিসকিন? আল্লাহ বানায়নি, ওকে মিসকিন বানিয়েছে আল্লাহ। আপনাকে মালিক বানিয়েছে কে? আল্লাহ বানিয়েছে। এবার ওই মিসকিনের জায়গায় আপনাকে আল্লাহ দাঁড় করাতে পারতেন কি পারতেন না? পারতেন। আর ওই মিসকিনকে আপনার জায়গায় দাঁড় করাতে পারতেন যে কোনো মুহূর্তেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 3 নম্বর সূরাতুল আল ইমরানের 26 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি
তু'তিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মুহূর্তের ভিতরে ফকিরকে রাজা বানিয়ে দিতে পারি, আবার রাজাকে আমি ফকির করে দিতে পারি। এটা কয়েক সেকেন্ড আমার লাগে, অনেক সময় লাগে। ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন, আল্লাহ একজন ফকির গরিবকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী গরিব ছিলেন, প্রধানমন্ত্রী বানিয়েছে। বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন, একজন কত বড় নেতা ছিল, টাকলা মোরাদ, কথা শুনেনি তার? সে এখন ক্ষমতা আছে, ক্ষমতা আছে। তাকে চেয়ার থেকে লাথি মেরে তাকে অপমান করে তাকে দাঁড়িয়ে দেওয়া হয়েছে। দেশে তার জায়গা হয়নি, বিদেশেও তাকে ঢুকতে দিচ্ছে না। সে দেখলাম যে প্ল্যাটফর্মে সে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, দেখেননি ছবি? যুবক ছেলেরা ইন্টারনেটে আপনারা দেখেছেন। সে বিশাল বড় মর্যাদা ছিল তার, প্রধানমন্ত্রীর পরে তার স্থান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কয়েক সেকেন্ড লাগে ফকিরকে রাজা বানাতে, রাজাকে ফকির বানাতে। এই জন্য মিসকিন আপনার বাড়িতে এসেছি, খবরদার আপনি তাকে ধমক দিয়ে কথা বলবেন না। যা পারবেন আপনি তাকে দিয়ে দেন, বলেন ভাই আমার এটুকুই ছিল, কিছু মনে করে না, যাও। সে যদি আপনাকে অন্তর থেকে দোয়া করে, আপনি আল্লাহ আরো বড় করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খবরদার আপনার কাছে যদি কোনো মিসকিন আসে, মা বোনরা আছেন তাদেরকে আপনার বলি, আপনার বাড়িতে যদি কোনো এতিম আসে, মিসকিন আসে, মাদ্রাসার ছাত্ররা যদি আসে, এতিম গরিব মিসকিন যদি আসে, আপনার কাছে কিছু চাই, আপনি সুন্দর করে ব্যবহার করে বলবেন, বাপ তোমার বাড়ি কোথায়, তোমার কি প্রয়োজন বলো। তার যদি ক্ষুধা লেগে থাকে আপনি তাকে দুটো রুটি খেতে দেন, একটু খাওয়িয়ে দেন। সে যদি ভোকা থাকে, ক্ষুধা থাকে, ওই দুটো রুটি খেয়ে যদি আল্লাহর কাছে অন্তর থেকে যদি দোয়া করে দেয়, আপনি ওইতে আপনি পার হয়ে যাবেন। ক্ষুধার্তকে আপনি খানা খাওয়ান, এটা আল্লাহর হুকুম। এই জন্য তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মুহূর্তে ওই জায়গায় দাঁড়িয়ে দিতে পারে। আপনি চিন্তা করুন, আমাকে বাড়ির মালিক না বানিয়ে আমি যদি ওইখানে দাঁড়িয়ে যদি ভিক্ষা করতাম, আমার কতটা কষ্ট হতো। আপনি তাদের ফিলিংসটা একটু বোঝার চেষ্টা করুন, যে তারা কত কষ্ট করে পায়ে হেঁটে করে এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি করে কয়েক মুঠো চাল এইভাবে নিয়ে তাদের সংসার চালাচ্ছে। কত কষ্ট হয় না তাদের, কত কষ্ট হয়। আমরা তো আরামে জীবন কাটাচ্ছি, আলহামদুলিল্লাহ, লাখ লাখ শুকরিয়া। এই জন্য খবরদার তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ওগো নবী, আপনাকে যে আমি নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের আপনি শুকরিয়া আদায় করুন। যে আপনাকে যে মাল দিয়েছি, সম্পদ দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, এটা শুকরিয়া আদায় করতে থাকুন। কারণ পৃথিবীর কোনো মানুষ যদি শুকরিয়া আদায় করে যে আল্লাহ আমাকে মাল দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুখ দিয়েছেন, পরিবার দিয়েছেন, সন্তান দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 14 নম্বর সূরা সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তিনি বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি যে মাল দিয়েছি, সম্পদ দিয়েছি, তা থেকে তোমরা যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন সম্পদ শুনেছেন যারা যাকাত দেয়, যারা দান খয়রাত করে, তাদের কি মাল কমে যায় নাকি? কমে যায়? তাদের কমে না, তাদের আরো বাড়তেই থাকে। এই জন্য খবরদার, আপনি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি মাল দিয়ে থাকেন, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ। খবরদার কিপটামু করবেন না। অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে যারা অনেক সম্পদশীল মানুষ, কিন্তু পোশাক পরে গরিবদের মতো পোশাক পরে। অনেক মানুষ আছে না এরকম? সম্পদশীল মানুষ, আল্লাহ অনেক অর্থ দিয়েছে, এরপরে কিন্তু তারা পোশাক পরে ছিঁড়া ফাটা। এই পোশাক পরলে হবে না। আল্লাহ যে আপনাকে মাল দিয়েছেন, শুকরিয়া আদায় করতে হবে আপনার পোশাকে, আপনার চলাতে ফেরাতে, দান খয়রাতে, যেন দেখে বোঝা যায় লোকটিকে আল্লাহ সম্পদ দিয়েছে। আপনার দেখলেই অহংকার করে নাই, আল্লাহ যে আপনাকে সম্পদ দিয়েছেন, এই স্ট্যাটাস আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান আপনার ভিতরে। অহংকার করে নাই, আপনি পোশাক পরবেন, মানুষের সাথে ব্যবহার করবেন, দান খয়রাত করবেন, তাহলে আপনাকে দেখলে বোঝা যাবে লোকটি সম্পদশীল। না হলে একজন গরিব মানুষ যে পোশাক পরেছে, আপনি পোশাক একই পরেছেন, তাহলে আপনার কাছে একজন চাইবে কিভাবে? এই জন্য আল্লাহ আপনাকে মাল দিয়েছেন, শুকরিয়া আদায় করবেন।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের শুকরিয়া যদি আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তার নিয়ামত কারো বাড়িয়ে দেব। আর যদি পৃথিবীর কোনো মানুষ যদি নিয়ামতের অশুকরিয়া করে, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, পৃথিবীর কোনো মানুষ যদি নিয়ামতের অশুকরিয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাকে আযাবে গ্রেফতার করব।